আচরণগত পরিবর্তন। মোহাম্মদ হাবিবুর রহমান। বিশ্ব পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সমাজের মানুষের আচরণের পরিবর্তন প্রত্যাশিত। উন্নয়নের পাশাপাশি মানব আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনকে স্বাগত জানানো হয়। আচরণ ইতিবাচক ও উন্নয়নের অনুকূলে না হলে উন্নয়নের অগ্রযাত্রা স্থিমিত হয়ে যায়। উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখতে, টেকসই ও গতিশীল করতে আমাদের আচরণ ও মানসিকতার পরিবর্তন অবশ্যম্ভাবী। উদাহরণস্বরূপ, যত্রতত্র ময়লা ফেলা, নতুন রং করা দেওয়ালে পোস্টার লাগানো, মেট্রোরেলে পানের পিক ফেলা বন্ধে আমাদের আচরণে পরিবর্তন আনতে হবে। মানুষের দৈনন্দিন আচরণ, মানসিকতা ও জীবনধারায় দীর্ঘদিনের প্রচলিত রীতি ও অভ্যাসবোধ থেকে মানুষের আচরণকে সমাজের কাকশিক্ষত পথে পরিচালনা করাকে আচরণগত পরিবর্তন বলা হয়। এটি সাধারণ ও প্রচলিত আচরণ নয়, বরং সময়ের প্রয়োজনে ও সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে সামাজিক চাহিদা থেকে ব্যক্তির প্রত্যাশিত আচরণকে বোঝায়। আচরণগত পরিবর্তন সাধন সময়সাপেক্ষ ব্যাপার, যা ধীরে ধীরে ঘটে। এক্ষেত্রে অন্যকে বা পারিপার্শ্বিক অবস্থাকে বদলানোর আগে নিজেকে বদলাতে হবে। আচরণগত পরিবর্তনের মাধ্যমে নেতিবাচক আচরণের ইতিবাচক আচরণে রূপান্তর ঘটে। আক্রমণাত্মক ও ঝুঁকিপূর্ণ আচরণগুলো মোকাবিলা করে এবং অনাকাঙ্ক্ষিত আচরণগুলো সংশোধন করে সুস্থ ও কার্যকর জীবনধারায় পরিচালিত করে। আচরণগত পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর ক্ষমতায়ন হালনাগাদ হয়। সমাজের মধ্যে বিদ্যমান কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও কাঠামোগত প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে মানুষ সমাজের প্রত্যাশিত আচরণগুলোর বেশি বেশি চর্চা করে। ফলে সমাজ ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও টেকসই হয়। মার্কিন মনোবিজ্ঞানী উরি ব্রোনফেন-ব্রেনার 1979 তাঁর দি ইকোলজি অব হিউম্যান ডেভেলপমেন্ট বইতে মানব উন্নয়নে সোসিও ইকোলজিক্যাল মডেলের ধারণা প্রদান করেন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক উপাদান ও পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব দ্বারা ব্যক্তির আচরণ তৈরি হয়। সোসিও ইকোলজিক্যাল মডেল অনুসারে ব্যক্তির অভ্যন্তরীণ ও বাহ্যিক আচরণ নিম্নোক্ত স্তরে নির্ধারিত হয়। ১. নিক্ট ব্যবস্থা, মাইক্রোসিস্টেম, ব্যক্তির খুব কাছাকাছি থাকা পরিবেশ এবং ব্যক্তিকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে এমন বিষয়গুলো এ স্তরে ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। যেমন ব্যক্তির জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস, অভিজ্ঞতা, আর্থসামাজিক অবস্থা ও বয়স। ২. আন্তঃব্যবস্থা, মেসোসিস্টেম, এ স্তরে বন্ধুবান্ধব, প্রতিবেশী, বিভিন্ন অংশীজন, সহপাঠী ও সহকর্মীদের দ্বারা সম্পর্ক স্থাপনের মাধ্যমে ব্যক্তির আচরণ নির্ধারিত হয়। ৩. বহিঃব্যবস্থা, এক্সোসিস্টেম, এ স্তরে পরোক্ষভাবে সমাজে থাকা বিভিন্ন উপাদানের প্রভাব ব্যক্তির আচরণ নির্ধারণে কাজ করে। যেমন বিভিন্ন গোষ্ঠী, কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, গণমাধ্যম ইত্যাদি। ৪. বৃহৎ ব্যবস্থা, ম্যাক্রোসিস্টেম, সমাজের বৃহৎ উপাদানগুলো যেমন সামাজিক রীতিনীতি, জীবনযাত্রার ধরন, সাংস্কৃতিক মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাস ব্যক্তির আচরণ নির্ধারণে ভূমিকা রাখে। ৫. সময় ব্যবস্থা, ক্রোনোসিস্টেম, সময়ের পরিক্রমায় বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেগুলো বংশ পরম্পরায় প্রবাহিত হয়, যেমন অর্থনৈতিক মন্দা, যুদ্ধ, মহামারী, সরকারি নীতি ও আইনের প্রভাব ইত্যাদি ব্যক্তির আচরণ নির্ধারণে ভূমিকা রাখে। আচরণগত পরিবর্তনের কতিপয় ক্ষেত্র। আচরণগত পরিবর্তন অর্থ হল মানুষের চিন্তা, অভ্যাস ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা, যা ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য জরুরি। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আচরণগত পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হল। ১. নিরাপদ সড়ক প্রতিষ্ঠা। অবকাঠামোগত উন্নয়ন হল সমাজের হার্ডওয়্যারের উন্নয়ন, আর আচরণগত পরিবর্তন হল সমাজের সফটওয়্যারের উন্নয়ন। সমাজকে উন্নয়নের সঠিক পথে পরিচালিত করতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়ের ভারসাম্যপূর্ণ ফাংশন দরকার। যেমন রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সতর্ক হওয়া প্রয়োজন। বাংলাদেশে প্রতিদিনের সড়ক দুর্ঘটনায় মূল্যবান সম্পদ ও জীবনের হানি ঘটছে। এর প্রধান কারণ হচ্ছে মানুষজনের অসচেতনতা ও ট্রাফিক নিয়ম লঙ্ঘন। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, মানুষের আচরণগত পরিবর্তন অপরিহার্য। নির্দিষ্ট গতিসীমার বেশি স্পিডে গাড়ি চালানো, রাস্তায় অহেতুক প্রতিযোগিতা, যত্রতত্র পার্কিং, নির্দিষ্ট স্থান ব্যতীত রাস্তা পারাপার, ওভারলোডে পণ্য পরিবহন, গাড়ি চালনা অবস্থায় মোবাইল ফোনে কথা বলা, ট্রাফিক আইন না মানা,
ফুটপাতে বাইক চালানো ইত্যাদি কারণে দুর্ঘটনা ঘটে। একজন আইন মান্য করছে না, এটা দেখে আপনিও মানবেন না, এটি কোনো দৃষ্টান্ত হতে পারে না। বরং নিজে ট্রাফিক আইন মেনে অন্যকে আইন মানতে উৎসাহিত করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের সবাইকে আইন মেনে চলার ক্ষেত্রে আচরণগত পরিবর্তন করতে হবে। কেননা দুর্ঘটনা সবসময় নিজের কারণে ঘটে না, অন্যের কারণেও ঘটে থাকে। ট্রাফিক আইন মেনে চলা, সিগন্যাল অনুসরণ, ওভারটেকিং ও অপ্রয়োজনীয় হর্ন এড়িয়ে চলা, হেলমেট ও সিট বেল্ট বাঁধা, গতিসীমা নিয়ন্ত্রণ করা, বিশেষ করে স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় গাড়ি ধীরে চালানো প্রয়োজন। পথচারীদেরও সচেতন হয়ে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার করা এবং হঠাৎ করে রাস্তা পার হওয়া এড়িয়ে চলতে হবে। এছাড়া চালকদের মধ্যে দায়িত্বশীল মনোভাব তৈরি করা জরুরি। যেমন মাদকমুক্ত ও বিশ্রাম নিয়ে গাড়ি চালানো। আচরণগত পরিবর্তনের মাধ্যমে মানুষ সচেতন, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে। ২. বয়ঃসন্ধিকালে আচরণ। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের আচরণে খুব দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায়। নিজেদেরকে অনেক বড় মনে করে, বন্ধুবান্ধবদের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করে, নিজ কাজে পূর্ণ স্বাধীনতা পছন্দ করে, তারা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নতুন বিষয়ের প্রতি আগ্রহ অনুভব করে। আবার হঠাৎ করে প্রাণবন্ত ছেলে বা মেয়েটি মনমরা হয়ে যেতে পারে, নিজেকে গুটিয়ে ফেলতে পারে, কম কথা বলা ও অন্যদের সাথে মেলামেশা বন্ধ করে দিতে পারে। এসকল পরিস্থিতিতে দূরত্ব বজায় না রেখে খোলা মনে তাদের সাথে কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে এবং আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। বাবা মা ও জ্যেষ্ঠ ভাইবোন এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। বয়ঃসন্ধিকালে শাসন করলে সবকিছু ঠিক হয়ে যাবে এমন আচরণ পরিবর্তন করতে হবে। তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দিতে হবে। ৩. জেন্ডার সমতা। নারী পুরুষ উভয়ের প্রতি সুবিচার ও ন্যায্যতা বিধানের মাধ্যমে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হল জেন্ডার সমতা। জেন্ডার সমতার মূল কথা হল নারী পুরুষ নির্বিশেষে যার যার প্রয়োজন অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে তুলনামূলকভাবে পুরুষের চেয়ে নারীরা পিছিয়ে আছে বিধায় জেন্ডার সম্পর্কিত আলোচনায় নারীদের এগিয়ে আসার বিষয়টি অগ্রাধিকার পায়। নারীর কর্মের স্বীকৃতি, শোভন পেশায় নারীকে সম্পৃক্তকরণ, যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান, নারীর বেতন বৈষম্য দূরীকরণ, অর্থনৈতিক কর্মকায় অংশগ্রহণ, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর নেতৃত্বের বিকাশ ইত্যাদি নারীর ক্ষমতায়নের চালিকা শক্তি। নারীর ক্ষমতায়ন হচ্ছে জেন্ডার সমতার প্রতিচ্ছবি যা টেকসই উন্নয়নের জন্য আবশ্যকীয় পূর্বশর্ত। একটি রাষ্ট্র বা সমাজ কতটুকু সভ্য, কতটুকু মানবিক, কতটুকু সংবেদনশীল, এমনকি কতটুকু গণতান্ত্রিক সেটা পরিমাপের মাপকাঠি হল সেই রাষ্ট্রে নারী ও কন্যা শিশুদের প্রতি কী ধরনের আচরণ করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি এবং দিন দিন তা বেড়েই চলেছে। তবুও এটা বাস্তব যে সমাজে নারীরা বিভিন্নভাবে অধিকার বঞ্চিত, নিগৃহীত ও সহিংসতার শিকার হচ্ছে। নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক দৃষ্টিভঙ্গিতে জেন্ডার লেন্স স্থাপন করতে হবে, যাতে নারীর প্রতি বৈষম্য দূর হয় এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত হয়। মেয়ে শিশুদের প্রতি পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি আগের চেয়ে অনেক বদলেছে। মেয়েদের প্রতি বৈষম্যমূলক মনোভাবের বিভাজন রেখা ক্রমেই কমতে শুরু করেছে। মেয়েদের বেশি লেখাপড়ার দরকার নেই, মেয়েরা দুর্বল, বাইরের কাজ মেয়েরা পারে না, তারা শুধু ঘরের কাজ করবে, সন্তান লালন পালন করবে ইত্যাদি স্টেরিওটাইপ বা মানধাতার আমলের ধারণা অনেকাংশে এখন পাল্টেছে এবং আচরণগত পরিবর্তন সাধিত হয়েছে। তবে কাকশিক্ষত পর্যায়ে পেঁচাতে আরও পরিবর্তন ও সময়ের প্রয়োজন। নারীবান্ধব কর্মস্থল, নারীবান্ধব গণপরিবহন, ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও বৈষম্য বিলোপে আমাদের কাজ করতে হবে। নারীকে তার প্রাপ্য সম্পত্তির অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত করা হয়, এমনটি যথার্থ নয়। তাই নারী উন্নয়নে ও তাদেরকে সমাজের মূল রায়তধারায় সম্পৃক্ত করতে আচরণের পরিবর্তন ঘটাতে হবে। ৪. গৃহস্থালী কাজে দায়িত্ব ভাগাভাগি। সংসারটা স্বামী স্ত্রী উভয়ের। সংসারকে সুন্দর করে সাজাতে ও পরিচালনা করতে উভয়ের মতামত গ্রহণের প্রয়োজন রয়েছে।
এছাড়া বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ থাকলে সিদ্ধান্তটি টেকসই ও মজবুত হয়। যৌথ পরিবার প্রথা থেকে এখন একক পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। নারীরা ভীষণ কর্মব্যস্ত থাকেন। সন্তানদের খাওয়ানো, ঘুম পাড়ানো, তাদের সাথে গল্প করা, সন্তানদের সময় দেওয়া, স্কুলে আনা নেওয়া, পড়ানো, মাঝে মধ্যে বাইরে ঘুরতে নেওয়া ইত্যাদি কাজে পুরুষরা যথেষ্ট পরিমাণে সহায়তা করতে পারে। পরিবারের নারী সদস্য যখন রান্নার কাজে ব্যস্ত থাকে, তখন পুরুষ সদস্য বাচ্চাকে সময় দিতে পারে। এছাড়া গৃহস্থালির বিভিন্ন কাজে পুরুষরা সহযোগিতা করতে পারে। দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে কাজগুলো সুন্দরভাবে, সময়মতো সম্পন্ন হয় এবং পরিবারের সব সদস্যের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি পায়। নারীর গৃহস্থালী কাজের কর্মঘণ্টা কমিয়ে আনতে পুরুষরা বিভিন্নভাবে সহায়তা করতে পারে। যেমন গ্যাসের চুলা, মাইক্রোওভেন ও ব্লেন্ডিং মেশিনের ব্যবহার রান্নার কাজ দ্রুত শেষ করতে সহায়তা করতে পারে। এক্ষেত্রে আচরণগত পরিবর্তন আবশ্যক। উদাহরণস্বরূপ, পরিবারে বাবা-মা ও সন্তানরা একসাথে ঘর পরিষ্কার, খাবার সাজানো বা বাজার করার দায়িত্ব নিতে পারে। এতে কাজের চাপ কমে যায়, সময় বাঁচে এবং প্রত্যেককে দায়িত্বশীল হতে শেখে। এতে সন্তানদের মধ্যে শৃঙ্খলা, সততা এবং দায়িত্ববোধ গড়ে ওঠে। এই অভ্যাস দীর্ঘমেয়াদীভাবে পরিবারকে সুস্থ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সাহায্য করে। ৫. যথাস্থানে আবর্জনা ফেলার অভ্যাস। পরিচ্ছন্নতা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যথাস্থানে আবর্জনা ফেলার অভ্যাস শুধু পরিবেশকে সুন্দর রাখে না, স্বাস্থ্য ও সুশৃঙ্খল সমাজও গড়ে তোলে। রাস্তা, নদী বা খালের ধারে আবর্জনা ফেলে জলজীব, মানুষ ও পশুপাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তাই আমাদের আচরণগত পরিবর্তন দরকার। ডাস্টবিন ব্যবহার করা, প্লাস্টিক আলাদা করা, আবর্জনা যাতে নদী বা খালে না যায় সেদিকে খেয়াল রাখা এবং অন্যদেরও সচেতন করা। এসব অভ্যাস মানলে পরিবেশ রক্ষা হয়, সমাজে শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষ সুস্থ ও সুখী থাকে। ৬. সুশিক্ষায় আচরণগত পরিবর্তন। সুশিক্ষা শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, এটি মানুষের চিন্তা, মনোভাব ও চরিত্র গঠনের শিক্ষা। সুশিক্ষা মানুষকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল হতে শেখায়। সমাজে বিদ্যমান কুসংস্কার ও ভ্রান্ত ধারণা উন্নয়ন ও ইতিবাচক চর্চার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুশিক্ষা হল কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূরীকরণের মাধ্যমে আলোকিত সমাজ গড়ার হাতিয়ার। এটি মনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায় এবং সমাজে ন্যায়, ভ্রাতৃত্ব ও সদ্ভাব প্রতিষ্ঠা করে। শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা নিশ্চিত করতে অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ শেখাতে হবে। একাডেমিক ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বিজ্ঞানমনস্ক, আধুনিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন জ্ঞানার্জনের বিষয়কে গুরুত্বারোপ করে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে। তাহলে সমাজ থেকে ভ্রান্ত ধারণা ও অপব্যাখ্যাগুলো দূরীভূত হবে। তাহলে সুনাগরিক তৈরিতে সুশিক্ষা কাঙ্ক্ষিত ভূমিকা রাখবে। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে উপযোগী পাঠ্যক্রম সুশিক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে। এটি মানুষকে নৈতিক, দায়িত্বশীল ও মানবিকভাবে গড়ে তোলে। তাই সুশিক্ষার পূর্ণতা আনতে আচরণগত পরিবর্তন অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, ভদ্রতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলা, অন্যের প্রতি সহমর্মিতা, সহযোগিতা এবং ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতা তৈরি করার শিক্ষা অর্জন জরুরি। এই ধরনের আচরণগত পরিবর্তন ব্যক্তিকে সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তোলে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। অর্জিত শিক্ষা বাস্তবে প্রয়োগ করার শিক্ষা। সুশিক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন এটি মানুষের আচরণে বাস্তব রূপ লাভ করে। ৭. শ্রদ্ধাশীল আচরণ। সমাজে বসবাসকারী সকল শ্রেণীপেশার মানুষের কর্মই গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনার জন্য সকলের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন একটি অফিস সুন্দরভাবে পরিচালনার জন্য অফিসের বসের কাজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন ক্লিনারের কাজও গুরুত্বপূর্ণ। সমাজে বসবাসকারী প্রত্যেকেরই আত্মসম্মানবোধ রয়েছে। তাই কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে, হেয় করে বা ছোট করে কথা বলা ঠিক নয়। ছোট বড় সবাইকে যার যার প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে হবে। তাহলে সবার বেঁচে থাকা সার্থক হবে। একজন বিমান চালকের সাথে যেমন ভদ্র আচরণ করতে হবে, তেমনি একজন রিকশা চালকের সাথেও ভদ্র আচরণ করতে হবে। এজন্য আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন দরকার।
শ্রদ্ধাশীল আচরণ ব্যক্তি ও সমাজের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলে। এটি শুধু সৌজন্য নয়, বরং মানবিক মূল্যবোধের প্রতিফলন। শ্রদ্ধাশীল হতে হলে আমাদের আচরণগত পরিবর্তন জরুরি। পরিবারের সদস্য, শিক্ষক, সহপাঠী বা সহকর্মী সকলের প্রতি সম্মান প্রদর্শন করলে সমাজে শৃঙ্খলা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। এসব অভ্যাস মানলে ব্যক্তি নৈতিক ও সামাজিকভাবে উন্নত হয়। ৮. কর্মক্ষেত্রে আচরণগত পরিবর্তন। কর্মক্ষেত্রে শুধুই জ্ঞান বা দক্ষতা যথেষ্ট নয়, আচরণগত পরিবর্তন অপরিহার্য। এটি একজনকে দায়িত্বশীল, প্রফেশনাল ও সহকর্মীদের জন্য ইতিবাচক করে তোলে। সময়ানুবর্তিতা, দায়িত্ব পালন এবং কাজের মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, অফিসে সময়মতো উপস্থিত হওয়া এবং কাজের সময়সীমা মেনে প্রতিষ্ঠানকে পরিচালনা করা। এছাড়া সহযোগিতা ও দলগত মনোভাব খুব গুরুত্বপূর্ণ। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হলে ধৈর্য ধরে আলোচনা করে সমাধান করা উচিত। নৈতিকতা ও সততা বজায় রাখা, যেমন ঘুষ, দুর্নীতি বা অসৎ প্রক্রিয়া এড়িয়ে চলা কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ায়। মানসিক চাপ, হতাশা ও রাগ নিয়ন্ত্রণ করাও অপরিহার্য। এই ধরনের আচরণগত পরিবর্তন কর্মীকে দক্ষ, দায়িত্বশীল ও সৃজনশীল করে তোলে এবং প্রতিষ্ঠান ও সহকর্মীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে। এটি প্রতিষ্ঠান ও সহকর্মীদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে এবং ব্যক্তির পেশাগত সাফল্য নিশ্চিত করে। ৯. ভিন্নমতকে শ্রদ্ধা করা। মানব সমাজ বহুমাত্রিক চিন্তা ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গড়ে উঠেছে। তাই ভিন্নমতকে শ্রদ্ধা করা গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। ভিন্নমতকে গ্রহণ করলে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সহযোগিতা বৃদ্ধি পায়। এতে সংঘাত কমে গিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়। এজন্য কিছু আচরণগত পরিবর্তন প্রয়োজন। যেমন অন্যের কথা ধৈর্য ধরে শোনা, বিতর্কে শালীন ভাষা ব্যবহার করা, কারও মতামতকে অবজ্ঞা না করা, নিজের মতো চাপিয়ে না দেওয়া এবং সমঝোতার মনোভাব গড়ে তোলা। এসব পরিবর্তনের মাধ্যমে আমরা ভিন্নমতকে শ্রদ্ধা করতে শিখতে পারি, যা ব্যক্তি ও সমাজ উভয়ের উন্নয়নে সহায়ক। ১০. সামাজিক সম্প্রীতি। সামাজিক সম্প্রীতি বলতে সমাজের মানুষদের মধ্যে মিল, সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে বোঝায়। এটি বজায় রাখতে আচরণগত পরিবর্তন অপরিহার্য। ব্যক্তির ভদ্রতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব সমাজে শান্তি ও সমন্বয় নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, পার্ক, স্কুল বা গ্রামে মতবিরোধ হলে ধৈর্য ধরে আলোচনা করা, অন্যের মত গ্রহণ করা এবং হিংসা বা বিদ্বেষপূর্ণ আচরণ এড়িয়ে চলা প্রয়োজন। পরিবেশ সচেতনতা, যথাস্থানে আবর্জনা ফেলা, সামাজিক নিয়ম মেনে চলা, দরিদ্র, প্রতিবন্ধী বা বয়স্কদের প্রতি সহানুভূতি দেখানো, সহযোগিতা করা এবং সাম্প্রদায়িক বিভেদ এড়িয়ে চলার অভ্যাস গড়ে তোলা উচিত। এই ধরনের আচরণগত পরিবর্তন সমাজে বিশ্বাস, শান্তি, নিরাপত্তা, বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি করে। সামাজিক সম্প্রীতি বজায় থাকলে মানুষ একে অপরের প্রতি সহমর্মিতা অনুভব করে।